আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাওলানা রফিকুল ইসলাম মাদানী তিনি বলেছেন, আমরা কি ইমান এনেছি এজন্যই যে মন্দির পাহারা দেব? কারণ তিনি বিষয়টা বুঝিয়েছেন যে আল্লামা মামুনুল হক সাহেব তিনি বলেছেন যে হিন্দুরা যত মূর্তি বানাবে, যাই বানায় বানাক, আমরা তাদেরকে পাহাড় দেব। পাহাড়ে দিবে তার মানে এই নয় যে তাদের পূজা মণ্ডপে তারা গিয়ে পূজা করবে, বরঞ্চ বর্তমান যে প্রেক্ষাপট, সামাজিক যে ব্যবস্থাপনা, স্বৈরাচার শাসক বর্তমান দেশ থেকে বিতাড়িত হয়েছে, প্রশাসনিক যে ব্যবস্থা খুবই লাজুক অবস্থা। এমনটা অবস্থায় বিভিন্ন হিন্দুদের বাড়িঘর ভাঙচুর হচ্ছে, সেখানে হিন্দুরাও ভাঙচুর করছে। আবার কিংবা অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাঙচুর করছে। এই মুহূর্তে কি করা যেতে পারে বলেন? যত সব বদনাম হচ্ছে, আলেম ওলামারা জঙ্গি সন্ত্রাস, তারা এগুলো ভাঙচুর করছে। আসলে আলেম ওলামাদের কোনো দোষ নাই এবং তারা এগুলো কিছু করছেও না, বরঞ্চ তাদেরকেই দোষ দেওয়া হচ্ছে। এমন অবস্থায় অবশ্যই মামুনুল হক সাহেব তিনি ঠিকই বলেছেন যে মন্দিরগুলোতে যাতে কেউ ভাঙচুর করতে না পারে, কারণ প্রত্যেক ধর্মের অধিকার আছে তার নিজ নিজ ধর্ম পালন করার। মনে করেন যে স্বাভাবিকভাবে একটা সহজ কথা বোঝার সহজভাবে একটা জিনিস বিষয় বুঝতে হবে যে ধরেন বাংলাদেশ ইসলামিক খেলাফতের আন্ডারে চলে গেল, বা বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র ব্যবস্থায় কায়েম হয়ে গেল, তা আপনি কি অন্য অন্য ধর্মীয় অবলম্বন যারা তাদেরকে যোগ্য ইসলাম গ্রহণ করাবেন? তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করবেন? এটা কখনো আপনি পারবেন না, আর এটা কখনো ইসলামের নির্দেশিত কোনো বিধানও নয়। তাহলে কি করা যেতে পারে? সহজ কথা হলো, তাদেরকে অবশ্যই ইসলামিক যে প্রশাসন আছে থাকবে, তারা তাদেরকে কী করবে? তাদেরকে পাহারা দেবে, বা তাদেরকে সেনাবাহিনী বলেন, র্যাব বলেন, পুলিশ বলেন, যাই হোক, তখন যে সমস্ত বাহিনী থাকবে মুসলিম খেলাফতের আন্ডারে, তারাই তো তাদের নিরাপত্তা দেবে, এটা স্বাভাবিক। তাহলে আল্লামা মামুনুল হক সাহেব এক প্রকার ঠিকই বলেছেন, সুযোগ উপযোগী সময় অনুযায়ী তিনি ঠিকই বলেছেন যে তাদের যাতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেই হোক না কেন, তাদের যে উপাসনালয়কে যাতে হামলা করতে না পারে, ভাঙচুর না করে, এই জন্য তিনি ঠিকই বলেছেন। অবশ্যই উচিত আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকা, কেউ কাউকে যেন অন্যায়ভাবে কারোর উপর অত্যাচার করতে না পারে, জুলুম করতে না পারে, কারণ কারো ধর্মের উপর যেন বিনা কারণে আঘাত আনতে না পারে। অবশ্যই এটা আমাদের দেখার দায়িত্ব। তো আল্লামা মামুনুল হক সাহেব তিনি এটাই বুঝতে চেয়েছেন। আমার মনে হয় বিষয়টা সবাইকে এটা বোঝা উচিত, মাওলানা রফিকুল ইসলাম মাদানীকেও বিষয়টা বোঝা উচিত। আমরা কখনো মুসলিম হয়ে হিন্দুদের বিভিন্ন ঠাকুর বলেন এরা কখনোই পাহাড় দিতে যাব না। তবে মুসলিম খেলাফতের আন্ডারে যখন থাকবে, অবশ্যই মুসলিম যে প্রশাসন থাকবে, খেলাফতের যে প্রশাসন থাকবে, তারা অবশ্যই পাহাড় দেবে। তো সেক্ষেত্রে আল্লামা মামুনুল হক সাহেব বর্তমান যে প্রেক্ষাপট, সামাজিক যে অবস্থা, অক্ষয় প্রশাসনিক যে ব্যবস্থাপনা, ভঙ্গুর ব্যবস্থাপনা, এক্ষেত্রে তিনি এই মুহূর্তে কথাটা ঠিকই বলেছেন, যথার্থই এবং ঠিকই বলেছেন। আর যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই কমেন্টের মধ্যে জানাই দেবেন। ভালো থাকেন, দোয়া করবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।